আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পাইচার্ম ইনস্টল করতে হয়। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের পাইথন ইনস্টল করতে হবে, তারপরে পাইচার্ম। সো আমরা সিম্পলি গুগলে গিয়ে পাইথন লিখব। ওকে, পাইথন অর্গানাইজেশনের ওয়েবসাইটে প্রবেশ করব। সো আমরা ডাউনলোড for Windows Python 3.10.8 latest version ডাউনলোড দেব। সো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ফাইলটি আমরা ওপেন করব। তো এখানে অবশ্যই আমরা add python exe to path এটা করে দেবো। তো কাস্টমাইজ ইনস্টলেশন, এখানে এগুলো টিক মার্ক করে নেব অবশ্যই। নেক্সট। তো ইনস্টল। দেখতে পাচ্ছেন পাইথন ইনস্টল হচ্ছে। তো একটু অপেক্ষা করব অবশ্যই। দেখতে পাচ্ছেন পাইথন ইনস্টল হয়ে গেছে। সো আমরা সিম্পলি ক্লোজে ক্লিক করব। এখন আমরা চেক করব আসলে পাইথন ইনস্টল হয়েছে কিনা। তো এখানে আমরা cmd কমান্ড পাবো। সো এখানে আমরা শুধু লিখব পাইথন। দেখতে পাচ্ছেন পাইথন 3.10.8 ইনস্টলেশন হয়েছে, যেটা এখানে শো করতেছে। সো এখন আমরা পাইচার্ম ডাউনলোড দেব। তো অবশ্যই গুগলে যাব, PyCharm jetbeans.com এর ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি ভার্সন, একটা হলো প্রফেশনাল আর একটা হলো কমিউনিটি ভার্সন। তো প্রফেশনাল ভার্সনটা ইনস্টল করলে আমরা 30 দিন পর্যন্ত ফ্রি চালাইতে পারবো, তারপর চালাইতে পারবো না। আর কমিউনিটি ভার্সনটা ইনস্টল করলে সারা জীবন চালাইতে পারবো। সো আমরা কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করব। ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অবশ্যই। তো দেখতে পাচ্ছেন পাইচার্ম ডাউনলোড হয়ে গেছে। এটা মূলত ডিপেন্ড করে নেট স্পিডের উপর, যার নেট স্পিড যত ভালো তত তাড়াতাড়ি ডাউনলোড হবে। তো শো ইন ফোল্ডার। ওকে, তো পাইচার্ম রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন নেক্সটে ক্লিক করব, দেন নেক্সট। সো এখানে চেক মার্ক দেব পাইচার্ম কমিউনিটি এডুকেশন, add open file project, add bin folder path. Okay, next. Okay, install. সো এখানে ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেছেন খুব দ্রুত ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা ফিনিশে ক্লিক করব। ওকে, এখন আমরা এই পাইচার্ম ওপেন করব। সেখানে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। ওকে, আমরা একটা নতুন প্রজেক্ট নেব। ওকে, আমি ডিফল্টটাই রাখতেছি। মেক অ্যাভেলেবল প্রজেক্ট, এখানে টিক মার্ক করে দেব। ওকে, ক্রিয়েট। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখানে একটু অপেক্ষা করবেন, যে ইন্ডেক্সিং পাইথন এসডিকে লোড নিচ্ছে। সো লোড নেওয়ার শেষে কাজ করব। সো এখন আমরা ফাইলে গিয়ে নিউ থেকে একটি নিউ পাইথন ফাইল নেব। তো পাইথন ফাইলের একটি নাম দেব। তো আমরা দিলাম ফার্স্ট প্রোগ্রাম। এন্টার ক্লিক করব।
তো দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে। তখন আমরা সিম্পলি একটা প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো রাইট ক্লিক করে রান। তো দেখতে পাচ্ছেন এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। সো এভাবে খুব সিম্পলি আমরা PyCharm ইনস্টল করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।